হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকে অবলম্বন করো। সূরা আল বাকারা আয়াত 183। নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তো তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। সূরা আল বাকারা আয়াত 184। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা আল বাকারা আয়াত 185। আল্লাহ তাআলা মুমিনদের জন্য সিয়ামকে ফরজ করেছেন। সিয়াম পালন করে মুমিনদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান মাস হলো আরবি মাস। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন নাজিল করেছেন। আল কোরআন নাজিল করেছেন রমাদান মাসের লাইলাতুল কদরে। রমাদান মাস হলো বরকতময় মাস, আল্লাহর নিকট ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার মাস। আমরা কিভাবে সিয়ামের হক আদায় করব? সিয়াম পালন মুমিনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিয়াম পালন মানে একজন মুমিনের সকল প্রকার গুনাহের কাছ থেকে ফিরে আসতে হবে। সিয়াম আমাদের সকল প্রকার গুনাহের ঢাল স্বরূপ। সিয়াম মানে সারাদিন শুধু খাবার পরিত্যাগ করা নয়। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা। অহেতুক বা অশ্লীল কথা না বলা, মিথ্যা কথা না বলা, ওয়াদা রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী একে অপরের সাথে সৎ আচরণ করা এবং সন্তান সন্ততি আত্মীয় স্বজন প্রতিবেশী সহকর্মী পথযাত্রী সকলের হক আদায় করা, বিনয়ের সাথে ভালো কথা বলা। সিয়াম পালনের উদ্দেশ্য হলো গুনাহ স্মরণ করে বিরত থেকে ভালো কাজ করা, ভালো কথা বলা, পবিত্র আল কোরআন সুন্দর করে তেলাওয়াত করে বুঝে মেনে চলা এবং আল্লাহর নিকট সকল গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া এবং জান্নাতের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা করা। সিয়াম পালনরত অবস্থায় আমরা যখন গুনাহের কাছ থেকে হেফাজত থাকতে পারব তখন আমরা বুঝতে পারব আমরা সিয়াম পালন সঠিকভাবে করতে পারছি। এভাবে একটি মাস সিয়াম পালন করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাহলে আমরা বাকি 11 মাস আল্লাহর হুকুম মেনে গুনাহ থেকে বিরত থাকতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রমাদান মাসের পরিপূর্ণতা দান করুন। আমিন।